রহিত কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না ঠিক? আর এই কথাটা অনেকে মনে করে কাফেরদের জন্য, না, কাফেরদের জন্য। কিছু নামধারী মুসলিম আছে যারা দাবি করে আমি মুসলমান, কিন্তু যখনই রাজনীতির কথা বলা হয় যে রাজনীতি যখন আপনি করবেন, আপনি কোরআন দিয়ে রাজনীতি করেন, যখনই বলা হয় আল্লাহর ইসলামের জন্য আল্লাহর কোরআন দিয়া একটু দেশ চালান, একটু যুদ্ধে যান, জিহাদের ময়দানে অগ্রসর হন, ওই যে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে কত কষ্ট দেওয়া হচ্ছে, জীবন নিঃস্বাত করে দেওয়া হচ্ছে, সেই মানুষদের পাশে একটু দাঁড়ান, তখনই তারা বলে যে তুমি জঙ্গিবাদী। তাদেরকে বলা হচ্ছে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? ঠিক না ঠিক? তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমার ভাইরা, আমার মুরব্বী মুচিরাই জন্য ভালো করে বুঝতে হবে, যদি আপনি ইসলাম মানেন, মনে চাইলে ইসলাম ততটুকু মানলেন, আর মনে চাইল না, সুদকে আপনি ইন্টারেস্ট বলে খাইলেন, যেটা সুদ না, যে ইন্টারেস্ট, তাহলে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ নাই। আপনার সুবিধা হইলে নামাজ পড়েন, আর আপনার সুবিধা না হইলে আপনি নামাজ পড়েন না। যে ফজর তো পড়ছি না, জোহর আসর তো সবই পড়ি না। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজির, এই জন্য সুন্নত যদি মানতে হয়, অর্ধেক সুন্নত মেনে নবীর কাছে গেলে কি সুপারিশ পাওয়া যাবে? নাকি নবীর জীবন আদর্শ পুরোটাই মানতে হবে? পুরোটাই মানতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, বলতেছিলাম আমার নবীজি মরণের সময় উম্মতের কথা চিন্তা করলেন। অনেক লম্বা ঘটনা, এতদূর আমি আজকে আর যেতে চাচ্ছি না, যেহেতু সামনে আর কয়েকটা বিষয় আমার বাকি আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার নবী একবারে জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা শেষ করে বললেন মালাকুল মাউত, এবার আমার জান কবজ করতে পারো। জিবরাইলের সাথে কথা শেষ করার পরে আমার কথা হলো মালাকুল মাউতের সাথে তিনবার কথা হলো। তিনবার কথা হওয়ার কারণে তিনবার অনুমতি নিল মালাকুল মাউত নবীর কাছ থেকে। তিনবার অনুমতি নিল যে নবীর কাছ থেকে, সেই রহমাতুল লিল আলামিন নবী ডাকতে বলছেন, ও সাহাবীরা, আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রহমাতুল লিল আলামিন নবীও দিতে পারবো না। নবী বলতেছেন এই কথা, যে নবীর কাছে মালাকুল মাউত আসলে অনুমতি চায়, যে নবীর কাছে মালাকুল মাউত আসলে অনুমতি চায়, সেই নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না, জানি না কখন আমার কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসে। সুতরাং নবী যেহেতু রহমাতুল লিল আলামিন, আল্লাহর উপরে পৃথিবীতে যার মর্যাদা, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার সম্মান, সেই নবী যদি এই কথা বলেন, আমি জানি না আমি আর কয়টা সেকেন্ড বাঁচবো, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। ও মুসলমান, আজকে আমাদের চিন্তাটা কি রকম একটু দেখেন। আজকে আমাদের চিন্তাটা হলো রমজান মাস আসলে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, বিয়ে করে ভালো হয়ে যাব। কিন্তু বিয়ে করে ভালো হয়ে যাওয়ার গ্যারান্টি আছে? বিয়ের আগে বিয়ে করতে যাচ্ছেন, এর মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? তাড়াহুড়া করতে গিয়ে গাড়ি টান দিছে, যে একটু বিয়ের সময় চলে যাচ্ছে, মেয়ে বসে আছে, আত্মীয় স্বজনরা বসে আছে, দ্রুত টান দাও, দ্রুত গাড়ি টান দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে জামাই শেষ হয়ে গেছে, জামাইয়ের জামাই হতে পারে নাই, হবু জামাই রয়ে গেল। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন নিশ্চয় সাআ মানে কিয়ামত, কিয়ামত আতিয়াতুন আসবে,
এই চার ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। কারণ মরণের সময়টা যারা হয়, কত মানুষ আছে হাসতে হাসতে তারা মরে যায়, আর কত মানুষ আছে যারা কষ্ট আর সইতে পারে না। এই জন্য একটু আগেই বলেছিলাম এই মওতাল মওত তুহফাতুল মুমিন, মুমিনের জন্য একটা হাদিয়া মওত। কারণ মুমিন জানে যে মৃত্যুর পরে আল্লাহর সাথে দেখা হবে, এই জন্য কারণ তার কোনো চিন্তা নাই আমার মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হবে, আমার মরণের পরে আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যারা ইমানদার, যারা সত্যিকারের ইমানদার, তারা সবচাইতে বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। কাকে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বললেন যারা ইমানদার তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। সুতরাং আমি যে আল্লাহকে ভালোবাসি ওই আল্লাহর সাথে আমার মরণের পরে আমার দেখা হবে। আমার কিসের ভয়, আমার কিসের টেনশন? লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ যদি থাকে কিসের ভয়, কিসের টেনশন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদার যদি হও কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মরণের সময় যখন ফেরেশতারা এসে বলবে তোমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে, এই আল্লাহর সালাম পাওয়ার কারণে সে ব্যক্তি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিকে মৃত্যুর যন্ত্রণা হবে না, সেটা এরকম না, একটু হলেও কষ্ট হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়ে এত খুশি হবে, কারণ আল্লাহর সাথে তার দেখা করার বড় ইচ্ছা। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ বললেন দেখা তোমাদেরকে দিব। সূরা কাহফের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন আমার দেখা পেতে হলে তোমরা দুইটা কাজ করবা। জুড়ে বলেন কয়টা কাজ? কয়টা? দুইটা। এক নাম্বার নেক আমল করবা, আর দুই নাম্বার হচ্ছে শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ঈমান লাগবে। শিরক যদি কেউ করে, কোন মাজারে গিয়ে যদি কেউ সিজদা দেয়, বাবার পায়ে যদি কেউ সিজদা দেয়, বট গাছে গিয়ে যদি কেউ সিজদা দেয়, অথবা যদি মনে করে যে এই বাবা আমার সন্তান দিতে পারে, এই কবর হলো আমাকে এটা দিতে পারে, ওটা দিতে পারে, এইগুলো হচ্ছে শিরক। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এটা পরকালের কথা এসেছে, দুনিয়ার কথা নয়। দুনিয়াতে তওবা করলে আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেয়, 120 বছরের গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله নৈরাশ হয়ে যায় না বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত গভীর রাত যখন হয়ে যায়, রাত 11টা বাজে, এখনো যারা এখনো বসে আছেন এই গভীর রাতে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরান, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতারান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে ও বান্দা তোর জীবনে গুনাহ আছে, আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। ও বান্দারে ক্ষমা চা, ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে।
আল্লাহ বলেন এই পথটা আমাদের জন্য খোলা রেখেছেন, আর নইলে কিন্তু উপায় ছিল না। এই জন্য ভাইরা বাবাজিরা, আল্লাহ বলতেছেন তোমাদের সব গুনাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাফ করতে পারি, তওবা না করলেও আল্লাহ মাফ করতে পারেন। এরপরে আল্লাহ বলতেছেন কিন্তু আমি আল্লাহ একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরক। শিরক যদি তোমরা করো, তোমরা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা না দিয়া অন্য কোন মানুষকে যদি সিজদা দাও, অন্য কোন পীরের পায়ে সিজদা যদি দাও, কোন কবরে যদি সিজদা দাও, কোন নেতার পায়ে যদি সিজদা দাও, সেখানে যদি মাথা নত করে দাও, সংসদে গিয়ে যদি মাথা নত করে দাও, এরকম কাজ কারবার করে যদি তোমরা করো, আমার কোরআনের বিরুদ্ধে গিয়ে শিরক যদি তোমরা করো, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ও বান্দারা, শিরক যদি তোমরা করো তাহলে জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শিরক যদি কেউ করেন আর এই অবস্থায় যদি মারা যান, বিপদের কোনো শেষ নাই, জান্নাতে যাওয়ার সুযোগ তার হবে না। এই জন্য আল্লাহ বলেন শিরক মুক্ত ইবাদত নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বলবো শের বলতেন, তিনি বলতেন জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি क्या करो, जन्नत ও दोजख से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह रब्बुल आलामीन, জান্নাত দিয়ে আমি কি করব, জান্নাত দিয়ে আমি কি করব, আমার তো বড় আশা, আমি আল্লাহ গো তোমার সাথে একবার দেখা করতে চাই। এই দুনিয়ার মানুষের প্রেমে একজন একজন পাগল হয়ে আত্ম